মাটিরে তুমি লাথি মেরে ডাস্টবিনে ফেলে দাও, ওই মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে রে বান্দা। এতো ওই মাটি দিয়ে বানানোর পর আল্লাহ পাক আশরাফাত মাখলুকাত হিসাবে তোমারে আখ্যায়িত করলো। কেন বান্দা জানো নে, যেই বান্দা রাসূলের সাথে সম্পর্ক রাখবে, যেই বান্দা আমার সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে, যেই বান্দা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দা জেনে রাখো, এই হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, এই বান্দা তুমি মনে করতেছো শুধুমাত্র আলেমরাই জান্নাতে যাবে, এই বান্দা তুমি মনে করতেছো শুধুমাত্র হাফেজ সাহেবরাই জান্নাতে যাবে, তুমি মনে করতেছো শুধুমাত্র মুফতি সাহেব, মাত্র তুমি একটু নিয়ত করবা, চিন্তা করবা, ধারণা করবা, সব আমার মালিক জানে রে বান্দা। কথা বলতেছিলাম বান্দা শুনে রাখো, গভীর রজনীতে যখন তুমি গুনাহ করো, আমার মালিক দেখি, যে বেনওয়ালাটা গুনাহ করলে মালিক দেখে, সেই বেনওয়ালাটাও যদি আল্লাহকে ডাকে আমার মালিক দেখে। কথা বলেন ঠিক কিনা? যেই বেনওয়ালা রাত্রে নগ্ন সিনেমা দেখবে, যেই যুবকটা নগ্ন সিনেমা দেখবে, যে বাসওয়ালা নগ্ন সিনেমা দেখবে, গুনাহ করলে যদি আমার মালিক দেখে, সেই বাসওয়ালা বেনওয়ালা টাইগারওয়ালা সব যদি আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতটাও আমার মালিক দেখবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এতই আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমকে ডাকে বলতেছে, আলেম, আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি, ওই কামার ব্যক্তিটা আমার থেকে বড় জান্নাত পাইছে, আরো উঁচু মাকাম পাইছে। এই কথা বলার পর ওই আলেম ব্যক্তির ঘুম ভেঙে যায়। ওই আলেম ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে যাইয়া দেখে ঠিকই একটা কামারের বাড়ি। এবার কামারের স্ত্রীকে ডাকতেছে, মা, ও মা, মা তুমি ঘর থেকে বের হও, এ মা তোমার স্বামী কি দুনিয়ার জমিনে আছে? বলে না না না, আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই। বলে কতদিন হয়েছে মারা গেছে? বলেছে বহুদিন হয়েছে মারা গেছে। ও মা, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি এমন আমল করতো মালিকের কাছে, কি এমন আমল করার কারণে এই যে দেখছো তোমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় একটা জান্নাত পাইছে আমি স্বপ্নের ভিতরে দেখলাম। ও মা, তুমি যদি আমাকে একটু তার আমলের কথাগুলো বলতা। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা শুনো, আমি গরিব মানুষ, আমার স্বামী ছিল সামান্য একটা কামার, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল অনেক আলা জাবালিন বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ على جبل لرأيته
رأيته خاشعا على جبل رأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها الناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم সকলে বলি মারহাবা কোরআন তেলাওয়াত শুনলে কি ভাই খারাপ লাগে কার কার কাছে ভালো লাগে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনার এবং বুঝার এবং পড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন বর্তমান অবস্থাতে বর্তমান হালতে কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি কথা বলেন ঠিক কিনা এখানে বহু শিক্ষিত মানুষ আছেন বিভিন্ন পেশাতে আপনারা জড়িত অনেকে বাসা ভাড়া করে থাকেন অনেকে স্থানীয় কিন্তু বলেন তো এখানে কে কে প্রতিদিন ফজরের পর আপনি কোরআন তেলাওয়াত করেন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর সংখ্যাটা বেশি হওয়ার দরকার ছিল না কম কথা বলেন ভাই বেশি শুধু বেশি নয় এরকম হতো যে হঠাৎ দুই একজন বাদ গেছে বাকি সকলেই করছে এরকম দরকার ছিল এখন বলেন আমার পর্দার আড়ালের যে সমস্ত মা বোনরা রয়েছে তারা শতকরা কতজন কোরআন তেলাওয়াত করে যুবতী বোন যারা আছে তাদের কথা একেবারেই বাদ মুষ্টিময় যারা 40-এর উপরে বয়স পড়ে গেছে হয়তো গুটি কয়েকজন কোরআন তেলাওয়াত করে এবার আসুন যাদের আমাদের বয়স্ক হয়ে গেছে আজকে থেকে 15 বছর আগে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আমরা মক্তবে যাইতাম বাড়ির আঙ্গিনা দিয়ে যখন মক্তবে যাওয়া হতো তখন বাড়ি থেকে দাদার কোরআন তেলাওয়াত গুনগুন করে আসতো কথা বলেন ঠিক কিনা এখন কয়জন শুনে এরকম গুনগুন আওয়াজ আছে তাহলে আমরা কোরআন থেকে দূরে সরছি কিনা ভাই এই জন্যই আযাব গজব আমাদেরকে গ্রাস করতেছে ঠিক কিনা আজকে নামাজ পড়ি শান্তি লাগে না রোজা রাখি শান্তি লাগে না তাহাজ্জুদের নামাজ পড়ি শান্তি লাগে না শান্তি লাগবে কি করে আপনার প্রতিটা শরীরের পুঠা রক্ত আপনার হারাম দিয়ে ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা শান্তি কোথায় থেকে আসে যদি কোরআন তেলাওয়াত করে একটা ব্যক্তি দৈনিক
আমি আশাবাদী সে কখনো সুদ ঘুষের আশা করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে। রাত্র অনেক হয়ে যাচ্ছে, আপনারা পেশাজীবী চাকরিজীবী মানুষ, সকালে অফিস টাইম আছে। ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা সংক্ষিপ্ত করবো যদি আপনারা উঠা বসা না করেন। আর যদি উঠা বসা করেন তাহলে আমি অল্প সময়, আরো অল্প সময় শেষ করব। কেউ কেউ উঠা বসা করার জন্য লোক আছেন কেউ? হ্যাঁ, অল্প সময় বসার ইনশাআল্লাহ হিম্মত আছে কিনা? কে কে আছে দেখি তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনের মাদ্রাসার বরকত নেওয়ার তৌফিক দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया की अजब चीज
कभी सुबह कभी शाम दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में को दुनिया का तलबगार नहीं गो दुनिया में को दुनिया का तलबगार नहीं गो बज़र शगुज़र वो खरीदार नहीं गो बज़र शगुज़र वो खरीदार नहीं गो अल्हम्दुलिल्लाह क़द्दर खैरा व ख़ुमला व शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला व शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल्लाह कमा काना व लम यल्क़ सिवाला अल्लाह कमा काना व लम यल्क़ सिवाला ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला गई ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला गई ला इलाहा इल्लल्लाह जुरे হলটা একটু কমাই হল আর ঘুম ঘুম আওয়াজটা একটু কমাই সবাই জবান খুলে এই জবানটা কার আমার সাথে কথা বলতে হবে পারবেন না ইনশাআল্লাহ আমার সাথে কথা বলবেন না কাটা কাটা সবাই বলবেন ইনশাআল্লাহ জবান খুলে এই জবান যদি আল্লাহর হয়ে থাকে এই কণ্ঠ যদি আমার মালিকের হয়ে থাকে মালিক যদি আমার মালিক হয়ে থাকে তাহলে মালিকের নাম নিতে কারো সমস্যা আছে কারো লজ্জা আছে কারো শরম লাগতেছে তাহলে যুবক তোমাদের পায়ে ধরে বলি জবানটা খুলে জবানটা নাড়িয়ে যে বেলাল আঘাতের পর আঘাতকে তারপরে জবান বন্ধ করতে পারে নাই সেই বেলাল যদি জবানের ইশারায় মালিককে ডাকতে পারে তাহলে তুমি আর আমি এত সুস্থ শরীর নিয়ে মালিককে কেন ডাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরনের বাসনা লা ইলাহা জোরে এই কানে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা চিৎকার মেরে বলেন ঠিক কিনা এই কানে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালে মর রোশনীতে এই কালে মর রোশনীতে কবর কালে উজালা লা ইলাহা চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাতুল মিজানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাতুল মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাতুল মিজানে নবী বিন কে দাঁড়াবে ফুল সিরাতুল মিজানে ওগো নবীর উম্মতেরা হইয়া যে দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাহাজ
চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে চিৎকার মেরে বলেন ঠিক কিনা হে গাজীপুরের যুবক হে কলিজার টুকরা পর্দার আড়ালের মা এ আমার বাবাজি তোমরা ভালো করে শুনে নাও এই জীবনের হায়াতটা এত অল্প এ বান্দা তুমি চিন্তা করতেছো 60 বছর বাঁচবা তুমি চিন্তা করতেছো 70 বছর বাঁচবা তুমি চিন্তা করতেছো 80 বছর বাঁচবা অথচ আমার রব্বুল আলামিন তোমাকে 1 সেকেন্ডের জন্য ভরসা দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাহলে কেন যুবক হে কলিজার টুকরা মুসলমানের সন্তান কেন তুমি এত দিনের হায়াতের চিন্তা করে এখন তুমি কেন আল্লাহর পায়ে সিজদা দিতে পারো না এ বান্দা তুমি জেনে রাখো যেখানে 1 সেকেন্ডের ভরসা নাই সেখানে আল্লাহর সামনে কিভাবে তুমি দাঁড়াইবা কি উসিলা নিয়ে আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা একবার চিন্তা করে দেখো মালিক তোমাকে কি দেয় নাই রে বান্দা দুনিয়ার জমিনে বান্দা তুমি কি পাও নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহু আকবার আমার মালিক ডাক দেয়া বলেন এই বান্দা তুমি বলো আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন কোন অবদান আমি তোমাকে দেই নাই তুমি অস্বীকার করবে অথচ বান্দা তুমি জেনে রাখো দুনিয়ার জমিনে হায়াত পাইলা কিন্তু মালিকের ইবাদত করতে পারলা না কত বন্ধু আছে 50 বছরের জায়গায় এখনো 30 বছর পারে দেয় নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আছে না নাই তুমি বন্ধু সাথী দেখো খুঁজে পাইবা না যেই সাথীটাকে খুঁজে খুঁজে তুমি বের করবে খুঁজে খুঁজে বের করে খেলার মাঠে নিতাম সেই সাথীটা কিন্তু আর দুনিয়ার জমিনে নাই যেই সাথীটাকে সাথে নিয়ে সাইকেল চালাইতা সেই সাথীটা কিন্তু আর দুনিয়ার জমিনে নাই একবার চিন্তা করে দেখো এই সাথীটা কোথায় গেছে আর কোনোদিন কি তুমি খুঁজে পাইবা যদি না হয় তাহলে সাথীর যাওয়াটার উপর একটু চিন্তা করে দেখো এত সুন্দর চেহারাওয়ালা বন্ধু আমার দুনিয়ার জমিনে ছিল আজকে নাই সে কোথায় চলে গেছে এ বান্দা এত 70 বছরের চিন্তা করা যাবে না 80 বছরের চিন্তা করা যাবে না 1 সেকেন্ডের চিন্তার উপর চলতে থাকো মালিকের উপর ভরসা করে আমার মালিক কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনু আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তানু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা যুবক
শুনে নাও, যদি মালিক তোমার মালিক হয়, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, তাহলে বান্দা কেন তুমি আল্লাহর ইবাদত করতে মন চাই না? এই আল্লাহ আসমান জমিন সব আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইছে। আজকে তুমি সব কিছু পাইলা কিন্তু মালিকরে পাইলা না। আজকে তুমি সব কিছু দেখলা, মালিকের দেখা পাইলা না। আজকে তুমি সব কিছু মানলা, মালিকের বিধান তুমি মানলা না। আখিরাতের জমিনে তুমি কি নিয়ে দাঁড়াইবে? মালিক যেদিন থাকবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক থাকবে আমার আল্লাহ। ওই আল্লাহর সামনে যখন দাঁড়াইবা, তুমি বান্দা মনে করতেছো জবান দিয়া কথা বলবা, না না বান্দা তুমি জবান দিয়া কথা বলতে পারবা না। মালিকের সামনে দাঁড়ানোর পর মালিক তোমার জবানের ভিতরে মোহর মেরে দিবে। এই বান্দা তখন আর তুমি কথা বলার সুযোগ পাবে না। যেই হাত দ্বারা তুমি গুনাহ করছো, যেই পা দ্বারা তুমি গুনাহ করছো, যেই চক্ষু দিয়ে তুমি গুনাহ করছো, যে চিন্তা দিয়ে তুমি গুনাহ করছো, ওই হাত আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। এই বান্দা জেনে রাখো, পা আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। এই চক্ষু আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এ বান্দা কি মনে করছো দুনিয়ার জমিনে হায়াত পাইলা বন্ধু তুমি যা ইচ্ছা তা করতে পারবে? না না, যা ইচ্ছা তা তুমি করতে পারবে না। কারণ দুনিয়ার জমিনে দেখবা ছোট ছোট বাচ্চারা নাটাইয়ের উপর রশি বাইদা গুড়ি উড়ায়। ওই গুড়ির সুতাই কিন্তু বাচ্চার হাতে থাকে, নাটাই কিন্তু ঘুরাইতে থাকে নিচ থেকে। গুড়ি যতই উপরে উঠুক না কেন সে আর উড়ে যাইতে পারবে না। এত মালিক যখন তোমাকে টান মারবে, মালিক যখন তোমার সুতাই ধরে টান দিবে, মালিক যখন তোমার রশি ধরে টান দিবে, তুমি দুনিয়ার জমিনে আর উড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে তুমি উড়তে পারবে না। কলিজার টুকরা যুবক, আজকে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে। এ বাবা তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাকে বলো, বাবা আমার মতো সুন্দর চেহারা কি তোমার ছিল? আমার মতো টকবকে যুবক কি তুমি ছিল? এ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলবে, বাবারে তোর চেয়ে সুন্দর আমার চেহারা ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক তুমি চেহারা সুন্দর বানাইতে পারো না, কারণ তোমার এই মোবাইল ফোন তোমাকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার বাবার চেহারাটা এত সুন্দর ছিল, আজকে কেন বাবার চেহারাটা সুন্দর নাই? বয়সের তালে পড়ে, সময়ের অভাবের কারণে আজকে দুনিয়ার জমিনে চেহারাটাও নষ্ট হয়ে গেছে। এবার বান্দা চিন্তা করে দেখো, মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। এই বান্দা তুমি তো আমাকে দেখো নাই, তুমি তো আমার রাসূলকে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই বান্দা। তারপরেও যারা আমাকে না দেখে আমার ইবাদত করবে, আমাকে ভয় পাবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একবারে যারা টুকরা যুবক, এই দুনিয়া নামের জিনিসটা একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি মনে করতেছি, আমি মনে হয় এরকম ছিলাম, এরকম স্বাস্থ্য বডি ছিল, এরকম সুন্দর চেহারা ছিল। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এ বান্দা জেনে রাখো, এত সুন্দর চেহারা তোমার ছিল না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। তোমার হাড্ডি কোথায় ছিল? তোমার মাংস কোথায় ছিল? তোমার চেহারা কোথায় ছিল রে বাবা? শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তোমারে অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব করেছে। এই বান্দা তুমি চিন্তা করে দেখো, কোন দেশের ফল খেয়েছে তোমার বাবা, কোন দেশের চাল খেয়েছে তোমার বাবা, কোন দেশের তরকারি খেয়েছে তোমার বাবা। ওইখান থেকে আল্লাহ তাআলা আপেলের মাধ্যমে তোমার অস্তিত্ব রেখেছে, ওই আঙ্গুর ফলের ভিতরে তোমার অস্তিত্ব
অস্তিত্ব রেখেছে। হাজার হাজার রিজিক খেয়ে তোমাকে এক ফোঁটা নুক্তা বানাইছে, এক ফোঁটা পানি বানাইয়া, এক ফোঁটা পানির থেকে আল্লাহ পাক তোমারে বানাইছে রে বান্দা। এই বান্দা তুমি মনে করতেছো দামি 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 মাটি দিয়ে তোমার বানাইছে, না বান্দা না, তোমারে কাদাযুক্ত মাটি দিয়া বানাইছে, টনটন মাটি দিয়া তোমারে বানাইছে। এই মাটির মানুষ হইয়া আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে কেন ঘোষণা করলেন যে বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। দুনিয়ার জমিনে চিন্তা করে দেখো, আজকে গাজীপুর তুমি মুড়ির ভিতরে যাইবা, চৌরাস্তার মোড়ে যাইবা, একটা স্বর্ণের টুকরা পাইবা, সুন্দর করে যতন করে বাড়িতে নিয়ে চইলা যাইবা, একটা রূপার টুকরা পাইবা, বাড়িতে নিয়ে চইলা যাইবা, কিন্তু মাটির টুকরা যখন পাইবা সেটা আর হাতের ভিতরে নিবা না, লাথি মেরে এই জমিনের নিচে ফেলে দিবা। কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি জেনে রাখো মাটির দাম নাই, এই জন্য তুমি হাতের ভিতরে নেও নাই, অথচ তুমি স্বর্ণ কিন্তু ঘরের ভিতরে নিয়ে গেছো, রূপার টুকরাটাও তুমি ঘরের ভিতরে নিয়ে গেলা, কিন্তু মাটির টুকরাটাকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিলা। ওই মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে, যে মাটির তুমি লাথি মেরে ডাস্টবিনে ফেলে দাও, ওই মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে রে বান্দা। এতো ওই মাটি দিয়ে বানানোর পর আল্লাহ পাক আশরাফাত মাখলুকাত হিসাবে তোমারে আখ্যায়িত করলো। কেন বান্দা জানো নি, যে বান্দা রাসূলের সাথে সম্পর্ক রাখবে, যে বান্দা আমার সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে, যে বান্দা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ঘোষণা করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দা জেনে রাখো, এই হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, এই বান্দা তুমি মনে করতেছো শুধুমাত্র আলেমরাই জান্নাতে যাবে, এই বান্দা তুমি মনে করতেছো শুধুমাত্র হাফেজ সাহেবরাই জান্নাতে যাবে, তুমি মনে করতেছো শুধুমাত্র মুফতি সাহেব, মাত্র তুমি একটু নিয়ত করবা, চিন্তা করবা, ধারণা করবা, সব আমার মালিক জানে রে বান্দা। কথা বলতেছিলাম বান্দা শুনে রাখো, গভীর রজনীতে যখন তুমি গুনাহ করো, আমার মালিক দেখি, যে বেনওয়ালাটা গুনাহ করলে মালিক দেখে, সেই বেনওয়ালাটাও যদি আল্লাহকে ডাকে আমার মালিক দেখে। কথা বলেন ঠিক কিনা? যেই বেনওয়ালা রাত্রে নগ্ন সিনেমা দেখবে, যেই যুবকটা নগ্ন সিনেমা দেখবে, যে বাসওয়ালা নগ্ন সিনেমা দেখবে, গুনাহ করলে যদি আমার মালিক দেখে, সেই বাসওয়ালা বেনওয়ালা টাইকারওয়ালা সব যদি আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতটাও আমার মালিক দেখবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এতই আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমকে ডাকে বলতেছে, আলেম, আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি, ওই কামার ব্যক্তিটা আমার থেকে বড় জান্নাত পাইছে, আরো উঁচু মাকাম পাইছে। এই কথা বলার পর ওই আলেম ব্যক্তির ঘুম ভেঙে যায়। ওই আলেম ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে যাইয়া দেখে ঠিকই একটা কামারের বাড়ি। এবার কামারের স্ত্রীকে ডাকতেছে, মা, ও মা, মা তুমি ঘর থেকে বের হও, এ মা তোমার স্বামী কি দুনিয়ার জমিনে আছে? বলে না না না, আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই। বলে কতদিন হয়েছে মারা গেছে? বলেছে বহুদিন হয়েছে মারা গেছে। ও মা, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি এমন আমল করতো মালিকের কাছে, কি এমন আমল করার কারণে এই যে দেখছো তোমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় একটা জান্নাত পাইছে আমি স্বপ্নের ভিতরে দেখলাম। ও মা, তুমি যদি আমাকে একটু তার আমলের কথাগুলো বলতা। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা শুনো, আমি গরিব মানুষ, আমার স্বামী ছিল
সামান্য একটা কামার রে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল অনেক বড় আল্লাহর বুজুর্গ। শুধুমাত্র তাই নয়, অনেক বড় লোক বটেছিল। এ বান্দা জেনে রাখো, আব্দুল্লাহ ইবনে মুবারকের যেমন ইলম ছিল, তেমন হেলেম ছিল, তেমন ধন সম্পদ ছিল। ওই মা জননী বলতেছে, যুবক তুমি কি করে বুঝলে আমার স্বামী কামার হইয়া বড় জান্নাত পাইছে? বলে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে বলেছে তোমার স্বামী তার থেকে বড় জান্নাত পাইছে। আমি জানতে চাই তোমার স্বামী কি আমল করেছে যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পাইছে। মা জননী চোখের পানিকে ছেড়ে দিয়ে কান্না করে বলে, এ যুবক আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ ছিলাম। আমার স্বামী খেটে খাওয়া মানুষ ছিল, সারা রাত্র কামারগিরি করতো, কোনদিন আল্লাহর কাছে ইবাদত করতে পারতো না। আমার স্বামী গরিব হওয়ার কারণে সারা রাত্র কামারগিরি করতো, দাও বানাইতো, কুড়াল বানাইতো। দিনের বেলা গরমের কারণে আমার স্বামী কাজ করতে পারতো না, আর রাত্রে বেলা আমার স্বামী কামারের কাজ করতো। কিন্তু জানোনি আমার স্বামী তেমন কোনো আমল করতো না, কিছু একটা গুণ ছিল। এক নাম্বার গুণ ছিল, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আমার উঠানের ভিতরে যখন দা কুড়াল বানাইতো, আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে উঠা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তো, সারা রাত্র কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর ইবাদত করতো। হে যুবক, কামারের স্ত্রী বলতেছে, যুবক শুনে নাও, আমার স্বামী ইবাদত করতে পারতো না। যদি ইবাদত করে তাহলে কাজ করতে পারে না, আর যদি কাজ না করে তাহলে আমরা ভাত খাইতে পারি না। এই জন্য আমার স্বামী ইবাদত করতে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না। কিন্তু সারা রাত যখন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কোরআন তেলাওয়াত করতো, আমার স্বামী তার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতো। আমার স্বামী সারা রাত্র তার নামাজের দিকে তাকাইয়া থাকতো, তার দা বানাইতো, কুড়াল বানাইতো। আমার স্বামী তার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতো, আর মালিকের কাছে বলতো, মালিক তুমি যদি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, মালিক আমিও তার মতো সারা রাত ইবাদত করতাম, আমিও তার মতো সারা রাত কোরআন তেলাওয়াত করতাম মালিক। এ বলে আফসোস করে আমার স্বামী কান্না করতো। দুই নাম্বার গুণ ছিল, আমার পাশের মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাক দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন মুয়াজ্জিন আযান দিত, আমার স্বামী যখন কুড়াল হাতুড়িটা যখন পিছন দিকে নিত কুড়াল বাড়ি দিবে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার শব্দটা বলতো, সাথে সাথে কুড়ালটা পিছন দিকে ফেলে দিত, আর সামনের দিকে আনতো না। সাথে সাথে মসজিদের ভিতরে গমন করত, সাথে সাথে উঁচু করে মসজিদে চলে যাইত। একদিন গভীর রজনীতে আমি দেখি আমার স্বামী নাই, আমার স্বামী উঠানের ভিতরে নাই, কোথায় চলে গেছে? একদিকে তাকাইয়া দেখি জঙ্গলার আড়ালে আমার স্বামী আকাশের দিকে তাকাইয়া কি যেন হম করে কান্না করতেছে। কি কান্না করে জানো উনি? ওই কামার ব্যক্তি মালিক রে বলতেছে, মালিক আমি গরিব হওয়ার কারণে তোমার কুদরতি পয়সা দিতে পারি না। ও মালিক, কালকে আমাদের ময়দানে যখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়া করাইবা, হে মালিক আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক পাশাপাশি দুইজন ব্যক্তি থাকি, কালকে আমাদের ময়দানে তুমি আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি গোলাম কইয়া ডাক পারবা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া যাবে। হে মালিক আমি তো ইবাদত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। ও মালিক আমি তো তোমার কাছে সময় দিতে পারি না। আমি কামার যদি তোমার ইবাদতে সময়
মালিক আমি তোমার কাছে ইবাদত করতে পারি না ও মালিক, কিন্তু আমার একটি কাজ যদি তোমার কাছে ভালো লাগে, একটি সারা যদি তোমার কাছে ভালো লাগে, যখন তোমার নাম দিয়ে মুয়াজ্জিনে আল্লাহু আকবার বলে আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আমি কামার কোনোদিন এক সেকেন্ড দেরি করি নাই। আল্লাহু আকবার। আমি কামার কোনোদিন এক সেকেন্ড দেরি করি নাই মালিক। ও মালিক, আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, আমি তোমার কাছে আর কিছু চাই না। দুনিয়ার জমিনে আমি কোনো অর্থ চাই না, দুনিয়ার জমিনে আমি কোনো ধন সম্পদ চাই না। আমি কিয়ামতের হাসরের মাঠের কথা চিন্তা করি, মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি তোমার গোলাম কইয়া ডাক মারবা, তুমি তাকে ডান হাতে জান্নাত দিয়া দিবা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে তাকাইয়া দেখবে, আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে যাইতেছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কামারটা জাহান্নামের ব্যক্তি। ও মালিক, তুমি কত দণ্ডে গোলাম কইয়া ডাক মারবা। ও মালিক, তোমার কাছে আরজি, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে, ও মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রে যেমন করে গোলাম বলে ডাক মারবে, ও মালিক তোমার কাছে আবদার, আমার তুমি কামার কইয়া ডাক দিও না। ও মালিক তোমার কাছে অনুরোধ, তোমার কাছে দোয়া করি, তুমি আমার লক্ষ লক্ষ মানুষের সামনে কামার বইলা ডাক মারিও না। আমার দয়া কইরা মায়া কইরা একটু গোলাম কইয়া ডাক মারিও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আমি কামার, আমি মালিক যদি তোমার মুখ দিয়া তোমার কুদরতি জবান দিয়া কামার বলে ডাক মারো, আমি জাহান্নাম ছাড়া কিছুই পাবো না মালিক। ও মালিক তোমার কাছে আবদার, এই কামারকে তুমি কামার বলে ডাক দিও না। লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমারে একটা গোলাম কইয়া ডাক মারো। ও মেরে রবে গে মেরে সবে গে মেরে পল্লে ওয়ালা গায়, ও মেরে দিল মে হিদায়ত का बाती जलने वाला है। अल्लाह আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তানু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এটা বুঝাইতে চাইলাম রে ভাই, ইবাদত করতে পারো না, কমপক্ষে আফসোস করো, সাজদাকারীকে দেখে আফসোস করো, রুকুকারীকে দেখে দেখে আফসোস করো রে বান্দা। এই আফসোসটুকু মনের ভিতরে লাগাও। আজকে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, তোমার মনের ভিতরে আফসোস লাগে না। মসজিদে তোমার মতো আরেক যুবক মাথায় টুপি দিয়ে উঁচু কইরা মসজিদে যাই, আর তুমি মসজিদের পাশে বসে তুমি গেমস খেলাও, তোমার মনের ভিতরে একটি মায়া দয়া লাগে না, তোমার মনের ভিতরে একটু আফসোস লাগে না। এই বান্দা তুমি রিস্কাওয়ালা হও কোনো সমস্যা নাই, তুমি গার্মেন্টস কর্মী হও কোনো সমস্যা নাই, কিন্তু মালিকের কাছে যে তুমি অপরাধী, এতটুকু তুমি মালিকরে বুঝাও, এতটুকু মালিকরে জানাও, এতটুকু মনটাকে তুমি মালিকের কাছে দিয়া দাও। ও মালিক, ভ্যানগাড়ি চালার কারণে আমি তোমার ইবাদত করতে পারি না, ওই যে নামাজ পড়ে আসতেছে মালিক, আমি গোলাম পারলাম না সময় মতো নামাজ পড়তে। ও মালিক, আমি ভ্যান চালাই এই জন্য পারলাম না। ও মালিক, আমি গার্মেন্টস করি এই জন্য আমি পারলাম না, আমার মাফ করে দিও। এতটুকু আফসোস আমাদের ভিতরে নাই, তাহলে কি করে আমরা জান্নাত পাই? কথা বলেন ঠিক কিনা? হে বান্দা শুনো, মালিকের ইবাদত, মালিকের ইবাদত যখন তুমি আল্লাহর জন্য করা শুরু করবে, মালিকের ইবাদত যখন ভয় দিলের ভিতরে রাখবে, তুমি
যখনই আল্লাহর কথা স্মরণ করবে তখনই নত হয়ে যাবা, যখনই আল্লাহর ডাক শুনবা তাড়াতাড়ি নত হয়ে যাবে। মুয়াজ্জিন আযান দেয় ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার দেশের কিছু যুবক আছে তখন মোবাইলটা বন্ধ করে কম্বলটা টান দিয়া ঘুম যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ মুয়াজ্জিন ডাকতেছে ঘুমের চেয়ে নামাজ বলো। হে মানুষগণ, আল্লাহর গোলামগুলো উঠো, আর ফজরের সময় হয়ে গেছে, নামাজের জন্য আসো। আহ্বান জানাই কল্যাণের জন্য আসো, আহ্বান জানাই সাক্ষী দাও, আহ্বান জানাই আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু তখন তুমি কি করো বান্দা? কবিতার টুকরা যুবক রে, জেনে রাখো, জেনে রাখো, এই মসজিদ একদিন তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আজকে মসজিদের সামনে হাইটা যাও, নামাজ চলতেছে। হে বন্ধু, তুমি এতটুকু দিলের ভিতরে মায়া লাগে না? আমি তো মুসলমানের সন্তান, আমি কেন নামাজ পড়ি না? আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি কেন নামাজ পড়ি না? আমার তো আল্লাহ বানাইছে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব যদি আমার আল্লাহ বানায়, তাহলে কেন আমি আল্লাহর ইবাদত করব না? কেন আমি আল্লাহর উপাসনা করব না? এতটুকু চিন্তা যদি তোমার মনের ভিতরে থাকে, মনে রাখো কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ দ্বারা করাইবে, এই নামাজের হিসাব নিবে। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে, কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এত নামাজ আমার সর্বপ্রথম ইবাদত। ওই নামাজটা ঠিক রেখে যখন চলবো, এই ওয়াজ মাহফিল হওয়ার উদ্দেশ্য হলো নামাজি হওয়া, কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল হওয়ার উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াতকারী হওয়া। এই বান্দা জেনে রাখো, এই দুনিয়ার জমিনে তুমি অর্থ সম্পদ বানাইলা, তুমি আল্লাহর পাইলা না। তুমি দুনিয়ার জমিনে খুব বড় অফিসার হইলা, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় তুমি অপরাধী, অপরাধী, কথা বলেন ঠিক কিনা? এই অপরাধী কি করে ছুটাইবা? কি করে মালিকরে তুমি একটু রাজি করাইবা? এই রাজি করানোর জন্য দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর কোনো আমলের খাতা চালু থাকবে না। কপাল আর তোমার শ্রদ্ধা দিতে পারবে না, চোখ তোমার আর কোরআন দেখবে না, জবান আর কোরআন তেলাওয়াত করবে না। এত এক বান্দা যখন মারা যাবে, তোমার তিনটা আমলে সদকায়ে জারিয়া থাকবে। এক নাম্বার হলো, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাইতে পারে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পাবে। দুই নাম্বার হলো, কোনো সন্তানকে যদি আলেম বা হাফেজ বানাইতে পারে, ওই সন্তান কিয়ামত পর্যন্ত সন্তানের উসিলাই তুমি বাবা কবরে শুইয়া শুইয়া তুমি সদকায়ে জারিয়া সব পাইবা। তিন নাম্বার হলো, যদি দুনিয়ার জমিনে রাস্তাঘাট করে যাইতে পারো, কি করে রাস্তাঘাট করে দিব, অথচ আপন ভাইকে নিজের সীমানা দিয়া যাইতে দেই না। এ কথা বলেন ঠিক কিনা? আপন ভাই আপন ভাইকে সীমানা দিয়া যাইতে দেই না। হে বলে, হে আমি তো বাড়ি বাহিরে থাকি, বিদেশে থাকি, ওরে আমার সীমানায় আসতে দিস না। ওরে তুই সীমানাওয়ালা জেনে রাখ, তোর সীমানা কিন্তু আল্লাহ বন্ধ করে দিবে, তোর রাস্তাটাও আল্লাহ বন্ধ করে দিবে। এই জন্য তিনটার ভিতরে প্রথম হলো মসজিদ মাদ্রাসা, দ্বিতীয় নম্বর হলো নেককার সন্তান, তিন নম্বর হলো সদকায়ে জারিয়া হিসাবে রাস্তাঘাট করে দেওয়া, মানুষকে রাস্তা করে দেওয়া, মানুষের রাস্তা প্রশস্ত করে দেওয়া, মানুষের রাস্তা থেকে কাটা দূর করে দেওয়া। হে বাংলার জমিনের মানুষ, হে গাজীপুরের ভাই, আমার যুবক কলিজার টুকরা, পর্দার আড়ালের মা, তোমাদের এলাকার ভিতরে যে একটা মসজিদ নির্মাণ চলছে, মাস্টার আব্দুল সালাম সাহেবের
অনন্ত একটা পরিশ্রমের মাধ্যমে আপনাদের সহযোগিতায় একটা সুন্দর ইবাদতখানা চলতেছে। এই বান্দা জেনে রাখো, তোমার 1000 টাকা দিয়ে একটা পুরা মসজিদ হবে না, কথা বলেন ঠিক কিনা? তোমার 20,000 টাকা দিয়ে এত বড় মসজিদ হবে না, কিন্তু জেনে রাখো মসজিদের প্রাণ বলে যখন তুমি 10টা টাকা মসজিদের জন্য রাইখে যাইবা, 1টা টাকা যখন তুমি এখানে ফালাইয়া যাইবা, এই দুনিয়ার সব সম্পদ তোমার বৃথা হয়ে যাবে, দুনিয়ার সম্পদ সব তোমার বন্টন হয়ে যাবে। আল্লাহর কসম করে বললাম, তোমার এই মসজিদের টাকার একটা অংশ কেউ তোমার থেকে নিতে পারবে না। এই জন্য পিছন দিকে তাকাইয়ে দেখো, তোমাদের মসজিদের দ্বিতীয় তলা কাজ চলতেছে, এমনকি জনদর দিয়াছো ডাক দিয়া আল্লাহর ঘরের জন্য ইবাদত করার জন্য। এই বান্দার জেনে রাখো, আজকে যদি তুমি শুধুমাত্র নিয়ত করো, হুজুর আমি 20,000 টাকা মসজিদের ছাদের জন্য দেয়া গেলাম, 2 তলা কাজের জন্য দেয়া গেলাম, তুমি যদি রাত্র পোহানোর পূর্বে সূর্য উদিত হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, এই যে আল্লাহর খাতার ভিতরে একটা নাম উঠাইছ, ওই নামটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহু আকবার। এই কলিজার টুকরা ভাই, এই জন্য তোমাদেরকে বলতে চাই, এই মসজিদে যখন তুমি 1,000 টাকা দিবা, এই মসজিদে যখন তুমি 5,000 টাকা দিবা, কত সেজদাকারীরা গভীর রজনীতে আয়েশা সেজদায় পড়ে আল্লাহকে ডাকবে, কথা বলেন ঠিক কিনা? কত তাহাজ্জুদকারীরা এখানে তাহাজ্জুদ পড়বে, কোন কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করবে। ওই 1,000 টাকা দিয়ে তোমার 2 বান্ডিল সিমেন্ট এনেছে, এখানে মিস্ত্রিতে করে বিল্ডিং বানাইছে, একটা বালুর কণার নিচে সে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, কোনো একটা বালুর কণার উপর সে বসে আল্লাহর জিকির করবে, কোনো একটা সিমেন্টের কণার উপর বসে আল্লাহর ইবাদত করবে। এই বান্দা জেনে রাখো, তোমার এই টাকাটা এত পরিমাণ বরকত হবে, তোমার এই সদকায়ে জারিয়াটা এত পরিমাণ বরকত হবে, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে হাসরের মাঠের ভিতরে উঠানো হবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, যা যা যা, তোর এই সবের ভান্ডার নিয়ে তুই জান্নাতে যা। মালিকের ডাক দেয়া বলবেন, মালিক আমি তো দুনিয়ার জমিনে এত সব অর্জন করি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা তুমি বাইতুর রহমান যাবে মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছিলা, আজকে থেকে 30 বছর পূর্বে, আজকে থেকে 50 বছর পূর্বে গাজীপুর চৌরাস্তার শতাংশ ছিল মাত্র 1,000 টাকা, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 500 টাকা 200 টাকা, আজকে 50 বছর পরে আইসা দেখতেছো 1% দাম হলো 70 লাখ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার 50 বছর যদি এত পরিবর্তন হইতে পারে, তুমি দুনিয়ার জমিনে মসজিদের জন্য 1,000 টাকা দেয়া যাইবা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ঠকাইবে। না বান্দা, এটা তো দুনিয়ার পাওনা দা, যে আল্লাহ সব বানাইছে সব তোমার দিছে, ওই আল্লাহ তোমার ঠকাইবে না, ঠকাইবে না। তোমার 1,000-এর শতাংশ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের উসিলা হবে। আল্লাহু আকবার। এমন কি আছে যে হুজুর আমি 2 তলা কাজের জন্য এত টাকা দেব, এমন কি আছে হুজুর আমি 2 তলা কাজের জন্য এত 1000 টাকা দেব? প্রথম একজন ব্যক্তিকে দেখতে চাই যে লিল্লাহি তাকবীর বলে দাঁড়িয়ে যাবে, এখানে মানুষগুলো সাক্ষী থাকবে, আমার আল্লাহ গভীর রজনীতে তোমাকে তাকাইয়ে দেখবে। উলামায়ে কেরাম আছে, তালেবে ইলম আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, সেজদা করনেওয়ালা আছে, জিকির করনেওয়ালা আছে। এই জিকির করনেওয়ালার নজর যদি তোমার উপর পড়ে যায়, কোরআন তেলাওয়াতকারীর নজর যদি তোমার উপর পড়ে যায়, হাফেজে কোরআনদের নজর যদি তোমার উপর পড়ে যায়, এই নজর কিয়ামতের ময়দানে উসিলা হইয়া দাঁড়াবে। কি আছেন ভাই? আমি বলবো না কত টাকা, না, লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম বলেন। মোহাম্মদ হাবিবুর রহমান, আতিকুর রহমান ভাই 1000 আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আর কি আছে ভাই? দাঁড়িয়ে যায়, আর মাত্র 5 মিনিট দাঁড়িয়ে যায়, আপনি অফিস করবেন।
এ ভাই কলিজার টুকরা যুবক, তোমার মা কই আছে, তোমার বাবা কই আছে, একটু খুঁজে দেখো না রে বাবা। একবার চিন্তা করো, চোখটি বন্ধ করো। বাবা এত কিছু রেখে গেল, মা এত কিছু করে গেল, মায়ের জন্য কে দরদ মাখা মায়া নাই? এ কলিজার টুকরা যুবক, আর কে আছো দাঁড়িয়ে যাও, মা বাবার জন্য 1000 টাকা দিবা। আর কে কে আছো দাঁড়িয়ে যাও, মা বাবার জন্য মসজিদের ভিতরে সদকায়ে জারি হিসাবে রাখবা। নারে তাকবীর! আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাত্তার মুন্সি সাহেব, আল্লাহ 5000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। উনি দুনিয়ার জমিনে নাই, ওনার উসিলাই হয়তো এরকম একটা ইবাদত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে এতটুকু বলি, মালিক তোমার জান্নাতে একটি ঘর বানায়া দিও। সকলে বলে আমিন। হে আল্লাহ, ওনার পরিবার পরিজনদেরকে মাফ করে দেন। আল্লাহ ওনার বংশধর থেকে আল্লাহ দিনদার ফরহেজগার তৈরি করে দেন। সকলে বলে আমিন। আব্দুর রশিদ ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, কাল কিয়ামতের ময়দানে নৈরাশ কইরেন না, জান্নাত দিয়ে দেন। সকলে বলে আমিন। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আশরাফ আলম মাস্টার সাহেব 2500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। সকলে বলে আমিন। নারে তাকবীর! আল্লাহ তুমি মাস্টার সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ওনার মাতা পিতাকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ সন্তানগুলো